হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুস। আজ ইতিমধ্যে সকল রাজ্য এবং দেশবাসীর জন্য উঠে এসেছে বাছাই করা আজকের 10টি একাধাম লেটেস্ট আপডেট, এবং এর সাথেই রয়েছে তৃতীয়বার ক্ষমতায় এসে এবারে এনডিএ সরকারের তরফ থেকে অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে বড় ঘোষণা, 12,000 টাকা সরাসরি অ্যাকাউন্টে। প্রত্যেক গরিব মধ্যবিত্ত পরিবারদের জন্য রয়েছে দারুণ সুখবর। অন্যদিকে রয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে আজকে একটি বড় দাবি, সংবিধান রক্ষার ভার তাকিয়ে দিয়েছে দেশ, দাবি প্রধানমন্ত্রীর। একই সাথে আবার একাধিক বাড়ি ও দোকানে নোটিশ, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনেই সোনাঝুরির হাটেও উচ্ছেদ অভিযান। অন্যদিকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে রয়েছে বড় পূর্বাভাস, বাংলার দুদিকে অবস্থান 2 ঘূর্ণাবর্তের, ভারী বৃষ্টিতে ভাসবে উত্তর এবং দক্ষিণ। এর সাথেই রয়েছে আজকের আরো একটি বড় খবর, দিনের পর দিন রিচার্জের যে পরিমাণে দাম বাড়ছে, নাজেহাল পরিস্থিতি সাধারণ মধ্যবিত্ত পরিবারদের। ঠিক এই মুহূর্তে এবার টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে বড় একটি পদক্ষেপ, মোবাইল রিচার্জে খরচ বৃদ্ধিতে বিপাকে গ্রাহকরা, হস্তক্ষেপ করবে কেন্দ্র। এ নিয়ে রয়েছে আজকের আরো একটি বড় খবর। একই সাথে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বিরাট নির্দেশিকা, এবারে সমস্ত সরকারি অফিসারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, বদলে গেল অফিসে ঢোকার নিয়ম, কড়াকড়ি নির্দেশিকা জারি এবার রাজ্য সরকারের। একই সাথে রয়েছে আরো একটি বড় খবর, দিনের পর দিন যে পরিমাণে বাড়ছে বিদ্যুৎ বিলের পরিমাণ, ঠিক নাজেহাল হয়ে যখন পড়েছে রাজ্যবাসী বা দেশবাসী, ঠিক এই মুহূর্তে ফ্রি, একাদাম ফ্রিতে বিদ্যুৎ পাওয়ার বড় সুযোগ দিল স্বয়ং প্রধানমন্ত্রী। অন্যদিকে আবার বিরাট রায় কলকাতা হাইকোর্টের, চাকুরিহারাদের ফের নিয়োগের নজিরবিহীন নির্দেশ আদালতের। একই সাথে আরো একটি বড় পদক্ষেপ, এই মাসেই দাম কমতে চলেছে সবজির, আগুন বাজার ঠান্ডা করতে বড় পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এর সাথেই রয়েছে আজকের বাছাই করা আরো বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ আপডেট, আর আজকে থাকবে এই সকল আপডেটের উপরই বিস্তারিতভাবে আলোচনা, তাই আপনি ভিডিওটি মোটো স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনার একটা লাইক ও শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, আজকে মূলত যে আপডেটগুলি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে প্রথমেই আপনাদেরকে জানিয়ে দিই, তৃতীয়বার ক্ষমতায় বসে এবার প্রধানমন্ত্রীর একটা বড় পদক্ষেপ, দেশের সমস্ত গরিব মধ্যবিত্ত অসহায় পরিবারদের অ্যাকাউন্টে আবেদন করলে সরাসরি 12,000 টাকা দেবে। একদম ঠিকই শুনেছেন, শুরু শৌচালয় আবেদন। এখনো বহু গ্রাম রয়েছে যাদের নির্দিষ্ট কোনো শৌচালয় নেই, ফাঁকা মাঠে বা ফাঁকা জায়গায় মলমূত্র ত্যাগ করে, নির্দিষ্ট জায়গা না থাকার ফলে মানুষ সেখানে মলমূত্র ত্যাগ করছে, এর ফলে দৃষ্টিকটু দেখাচ্ছে এবং পরিবেশ দূষণ হচ্ছে ভীষণ। তাই ভারত সরকারের তরফ থেকে একটি উদ্যোগ, শৌচালয় যোজনা, যেখান থেকে শৌচালয় বানানোর জন্য পরিবারগুলিকে 12,000 টাকা করে দেবে সরকার। এই সুবিধা পেতে গেলে বিপিএল তালিকাভুক্ত হতে হবে, অর্থাৎ এছাড়া তফসিলি জাতি উপজাতি এবং প্রতিবন্ধী ব্যক্তি রয়েছেন এমন সব পরিবার থেকেই এই যোজনাগুলি পাবে। শৌচালয় আবেদন করতে গেলে অনলাইনে বসে আপনাকে আবেদন করতে হবে, এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, সেখানে রিকোয়ার্ড তথ্য দিয়ে রেজিস্ট্রেশন পূরণ করতে হবে। রেজিস্ট্রেশন সম্পূর্ণ হওয়ার পর নিউ অ্যাপ্লিকেশন ক্লিক করলে তবেই আপনি আবেদন করতে পারবেন। ওখান থেকে চাওয়া তথ্য ডিস্ট্রিক্ট অথরিটির তরফ থেকে ডিজিটাল ভেরিফিকেশন সম্পূর্ণ করতে হবে এবং ভেরিফিকেশন শেষে ডকুমেন্ট ঠিক থাকলে 12,000 টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। যদিও এর জন্য নির্দিষ্ট কোনো তারিখ দেওয়া নেই, অর্থাৎ যারা এই 12,000 টাকা নিতে চান শৌচালয়ের জন্য তারা কিন্তু আবেদন করতে পারেন যে কোনো সাইবার ক্যাফে অথবা ঘরে বসে নিজেই। অপরদিকে আবার এক ধাক্কায় অনেকটা বেড়েছে মোবাইল ব্যবহারের খরচ। দেশের 3টি প্রধান টেলিকম সংস্থা এয়ারটেল, জিও এবং ভোডাফোন আইডিয়া একযোগে মোবাইলের খরচ বাড়িয়েছে 15 থেকে 25%। ফলে এবার থেকে প্রতি মাসে রিচার্জ করতে বেশ খানিকটা বাড়তি খরচ করতে হবে আমজনতাকে। টেলিকম সংস্থাগুলির বারবারন্ত রুখতে বিভিন্ন মহল থেকে কেন্দ্রীয় সরকারি হস্তক্ষেপের দাবি ওঠা শুরু করেছে, কিন্তু সরকারি সূত্রের খবর, কেন্দ্রে এ বিষয়ে হস্তক্ষেপে রাজি নয়। কেন্দ্রীয় সরকারের টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাইয়ের এক আধিকারিক এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে, এখনই রিচার্জের খরচ বাড়া নিয়ে কেন্দ্রের হস্তক্ষেপ প্রয়োজন আছে বলে মনে করছে না সরকার। এদেশে মোবাইল পরিষেবায় খরচ এখনো বিশ্বের সবচেয়ে অধিকাংশ দেশের তুলনায় কম। সরকার চাইছে টেলিকম সংস্থাগুলি পরিষেবা উন্নত করুক। সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কেন্দ্রের ওই আধিকারিক জানিয়েছেন, টেলিকম সেক্টরে এখনো যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা রয়েছে, আর এই পরিস্থিতিতে এতটাও জটিল নয় যে সরকারকে হস্তক্ষেপ করতে হবে। হয়তো খরচ বাড়ায় কিছু সমস্যায় পড়বেন গ্রাহকরা, কিন্তু এটাও দেখতে হবে রিচার্জের খরচটা বাড়ানো হচ্ছে 3 মাস পর। ওই আধিকারিকের বক্তব্য, টেলিকম সংস্থাগুলি নিজেদের মতো খরচ বাড়ালে তাতে সরকারের হস্তক্ষেপের জায়গা থাকে না, সরকার শুধু বলতে পারে তাদের পরিষেবা নিয়ে। অন্যদিকে বলা হচ্ছে সরকারি কর্মীদের জন্য এবারে বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে রাজ্য সরকারি কর্মীদের জন্য। এক
অফিসে ঢোকা নিয়ে কড়াকড়ি করা হয়েছে। অন্যদিকে সরকারি কর্মীদের উদ্দেশ্যে সরকারের তরফ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে এবার থেকে বেশ কয়েকটি অফিসের কর্মচারীরা মোবাইল নিয়ে অফিসে ঢুকতে পারবেন না। অফিসে প্রবেশ করার আগে একটি নির্দিষ্ট জায়গায় নিজেদের ফোন জমা করে ঢুকতে হবে তাদের। লোকসভা নির্বাচন সম্পূর্ণ হওয়ার পর নাকি বেশ কিছু ভেতরের খবর বাইরে গিয়েছে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। অপরদিকে আবহাওয়া দপ্তরের তরফ থেকে রয়েছে বড় পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। এর সঙ্গে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও বড় রকমের কোনো হেরফের দেখা যাবে না বলে জানিয়েছে আবহাওয়ার পূর্বাভাসে। অন্যদিকে আবার বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সমুদ্রপৃষ্ঠের উপরে 7 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত সেই ঘূর্ণাবর্তটি। এই ঘূর্ণাবর্তটি আগামী 24 ঘন্টায় নিম্নচাপে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এই সিস্টেম আরো শক্তিশালী হয়ে উঠলে পশ্চিমবঙ্গে দুর্যোগ দেখা দিতে পারে বলে জানা যাচ্ছে। এদিকে ঝাড়খণ্ডের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে বর্তমানে। এই ঘূর্ণাবর্তটি একটি অক্ষরেখা মণিপুর পর্যন্ত বিস্তৃত। অন্যদিকে আবার একাধিক বাড়ি ও দোকানে নোটিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে সোনাঝুরির হাটেও উচ্ছেদ অভিযান। বেআইনি দোকান উচ্ছেদ নিয়ে কড়াকড়ি নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই পরিস্থিতিতে বোলপুরে সোনাঝুরির হাটের ছবি, বাড়ি ও দুটি রিসোর্টকে নোটিশ বন দপ্তরের অনুমান এই বাড়ি এবং রিসোর্টগুলি বন দপ্তরের জায়গায় রয়েছে, সে কারণে জমির বৈধ কাগজ তলব করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টায় নোটিশের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়েছে কর্তৃপক্ষ। এর সাথে এবারে প্রধানমন্ত্রীর তরফ থেকে রয়েছে আরো একটি বড় খবর। একদম বিনামূল্যে ফ্রিতে পাবেন বিদ্যুৎ পরিষেবা, অর্থাৎ কারেন্টের বিল সিস্টেমটা থাকবে না, এমন কোনো ঝামেলাও পোয়াতে হবে না, কাটবে না লাইনও। একদম ঠিকই শুনেছেন, এবার বিদ্যুৎ পরিষেবায় আমূল পরিবর্তন করতে এক বিশেষ সুযোগ দিচ্ছে সরকারের তরফ থেকে। সৌরশক্তি বা সৌর বিদ্যুতের মাধ্যমে খুব কম খরচে আমরা দৈনন্দিন জীবনের সমস্ত বৈদ্যুতিন পণ্য চালাতে পারি। এবারে সেই পদক্ষেপ নিচ্ছে সরকার। ভর্তুকিতে সরকারের তরফ থেকে দেওয়া হবে বিদ্যুৎ পরিষেবা, অর্থাৎ সৌর পরিষেবা। নতুন প্রকল্পের মাধ্যমে গ্রাহকদের প্রতি কিলোওয়াট 2000 টাকা হিসাবে ভর্তুকি দেওয়া হবে। প্রতি গ্রাহককে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত ভর্তুকি দেবে সরকার। গ্রাহকের প্রথম বিদ্যুতের বিল আসার পর পাস হবে এই ভর্তুকি। যারা মূলত সৌরশক্তি দিতে চান বা সোলার সিস্টেম ব্যবহার করতে চান তাদের জন্য বড় খবর বা বড় সুখবর। অন্যদিকে আবার বিরাট রায় কলকাতা হাইকোর্টের। চাকুরিহারাদের ফের নিয়োগের নজিরবিহীন নির্দেশ আদালতের। গত 2 বছর ধরে কলকাতা হাইকোর্টের রায়ে বহু নিয়োগ বাতিল হয়েছে। গত 22 এপ্রিল কলকাতা হাইকোর্টের নিয়োগ দুর্নীতি মামলার রায় ঘোষণা করে। তাতে 2016 সালের এসএসসির পুরো প্যানেলই বাতিল করে দিয়েছিল আদালত। চাকুরিহারাদের হয়েছিল 25,753 টাকা। চাকুরিহারা হয়েছিল 25,753 জন। ইতিমধ্যে এই রায়কে পাল্টা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে এসএসসি, রাজ্য সরকার ও মধ্যশিক্ষা পর্ষদ। এর আগে জন আদালতে অন্তর্বর্তীকালীন নির্দেশে এই 8 জন প্রাথমিক শিক্ষক ও শিক্ষিকার নিয়োগ বাতিল হয়েছিল 2021 সালে। 2014 সালে টেট পাস করে স্পেশাল বিএড ডিগ্রি নিয়ে বিভিন্ন ডিপিএসসির অন্তর্গত প্রাথমিক বিদ্যালয়ে চাকরি হয় এদের। তবে তার কিছু মাসের মধ্যেই প্রাইমারি বোর্ড যোগপত্র বাতিল করে দেয়। দীর্ঘ শুনানি হয় বিচারপতি মান্তার একক বেঞ্চে। গোটা দেশের বিভিন্ন রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগের নিয়মাবলী ও রাজ্যের উচ্চ আদালতের নির্দেশের নিরিখে কেন্দ্রের আইনের বিশ্লেষণের পর বোর্ডের নির্দেশে ডিপিএসসির দ্বারা খারিজ নিয়োগ নির্দেশের উপর স্থগিত দিল কলকাতা হাইকোর্ট। সমস্ত কিছু বিবেচনা করে ওই 8 চাকুরিহারাকে পুনরায় কাজে ফেরানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অপরদিকে আবার মূল্য বৃদ্ধির সময় এবার রাজ্য সরকারের তরফ থেকে এক বড় পদক্ষেপ, যেখানে দিনের পর দিন চড়াও হচ্ছে মূল্য বৃদ্ধি, ঠিক এই সময়তেই আগুন বাজারে চড়া দাম রুখতে এবার কড়া পদক্ষেপ নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবস্থার সুযোগে যাতে কেউ কালোবাজারি না করতে পারে তার জন্য কড়া পদক্ষেপ নিতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এজন্য তার প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে বলেছে নবান্ন। মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো বাজারের দাম নিয়ন্ত্রণে কোমর বেঁধে নামছে প্রশাসন। কেউ অতিরিক্ত দাম নিচ্ছেন কিনা তার উপর নজর রাখতে কৃষি বিপণন দপ্তরের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।